আজকে না তোমাদের সঙ্গে আমাদের এই যে বাড়ির সবথেকে ছোট সদস্য তাকে দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে দেখো কি সুন্দর লাগছে। তো এই যেহেতু ছোট সদস্য, তো এখন থেকে কেউ দেখতে পারবে। আর দেখো 2-3 দিন হলো হয়েছে, আর এত পাকা হয়েছে না কি আর বলবো। আর দেখো কি সুন্দর হাঁটা শিখছে, মানে কি বলবো, টুকটুক করে হাঁটতেই থাকে। তো ওর মার কাছ থেকে নিয়ে আসা হয়েছে, ওর মা কিন্তু সমানে চিল্লাচ্ছে, আর ওর মা যে ওকে এত আদর করে কি আর বলবো, একটুকু চোখের আড়াল হতে দেয় না। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আবারও একটা রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি। তো কয়েকদিন যেহেতু ব্যস্ত আছি, তো আমি যেটা করছি রান্না বান্না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছোটো দিনের বেলা সেরকম করে আর পারি না, তো তার জন্যই আজকে তোমাদের সঙ্গে চাউমিনের রেসিপি আর কি নিয়ে এসেছি। আজকে চাউমিন বানাচ্ছি সকালবেলা, ছেলে মেয়ের খুব পছন্দ চাউমিন। আর সত্যি কথা বলতে এই সব খাবারগুলো কিন্তু বাচ্চারা ভীষণ ভালোবাসে। তো তার জন্যে কিন্তু আমি আজকে চাউমিন বানাচ্ছি, আর ছেলেমেয়েরাও কিন্তু খুশি। তো আজকে 3 প্যাকেট চাউমিন বানাবো। তো তার জন্য আমি এই যে গামলাটার মধ্যে আর কি দিয়ে দিলাম। তো একটু মনে হলো জল কম হয়ে গেছে, তো আর একটু জল দিতে হবে। তো যাই হোক, এখন চাউমিনটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে তারপরে কিন্তু আর কি চাউমিনটা বানাবো। আর এদিকে চাউমিনটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ পর্যন্ত চাউমিনে যা যা লাগে পেঁয়াজ লঙ্কা আর সেটাও কাটবো আর কি। আর সেরকম করে অত কিছু মশলাপাতি দিয়ে আমি করি না, আমি কিন্তু একবারে সিম্পলভাবে চাউমিনটা বানাই। কারণ আমার কাছে অত কিছু জিনিসও নেই, আর সত্যি কথা বলতে আমি অতটা জিনিস দিয়ে খাওয়া পছন্দ করি না, একদমই সিম্পলভাবেই করি। কারণ ডিম পেঁয়াজ লঙ্কা দিলেই বাস, আর মনে হয় না যে সেরকম কিছু লাগে। আর একটু সস থাকলে ভালো হয়ে যায়, তো ওটা হলেই বাস আমার কাছে পারফেক্ট। তো এদিকে দেখো চাউমিনটা হয়ে গেছে, আর কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। আর এই যে এখন পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজ লঙ্কাগুলো দেওয়ার পরে এটাকে অনেকটা ভাজা ভাজা করব, যেমন লাল লাল করে ভাজা ভাজা করব। করে নিয়ে কিন্তু তারপরে ডিম দিব। তো ডিম দিয়ে তারপরে আবার ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আর কি চাউমিনগুলো দিব। আর দেখো পেঁয়াজ লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি ডিম ভেঙে দিচ্ছি। তো 3টা ডিম দিব, যেহেতু 3টা প্যাকেট এর জন্য 3টাই ডিম দিব। তো ডিমগুলো দিয়ে তারপরে কিন্তু ডিমগুলো একটু ভাজা করব পেঁয়াজ লঙ্কার সঙ্গে, তাহলে যতটা ডিমটা ভাজা হবে ততটা আর কি টেস্টি হয় খেতে। যখন আর কি চাউমিনটা খাওয়া যায় তখন ডিম ভাজাটা যদি মুখে পড়ে তখন কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমগুলো আমার ফাটানো হয়ে গেল। চলো এখন একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলি। আর এদিকে দেখো আমার পেঁয়াজ লঙ্কা ডিম ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম চাউমিনগুলো। আর চাউমিনগুলো দিয়ে এখন ভালো করে নাড়া দিয়ে দেব, আর তারপরে দিয়ে দেব লবণ হলুদ। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে দেখো এখন কিন্তু সব কিছু একদম মানে এর খুন্তি দিয়ে মিলিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিব লবণ হলুদ। তো চলো এটাকে নাড়াচাড়া করে আমি বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
আর ওইদিকে সব কিছু মিশিয়ে নিয়ে এখন লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ আর হলুদটা দিয়ে আবার ভাজা ভাজা করে নেব। আর এদিকে ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি মশলা। আর মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেব। আর এই যে হয়ে গেছে, তারপরে কিন্তু নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। তো চলো ছেলেকে খেতে দিয়ে দিই। চাউমিন খাওয়া দাওয়ার পরে তারপরে একটু ভাত ভাজা করছি, কারণ ছেলে আবার ভাত ভাজা ভালোবাসে। আর যেহেতু ঠান্ডা পড়েছে এখন কিন্তু বেশিরভাগই ভাত ভাজাটা আমাদের বাড়িতে হয়েই থাকবে। তো আজকে সয়াবিন পেঁয়াজ লঙ্কা দিয়ে আবার ভাত ভাজা করে নিচ্ছি। তো অনেকগুলো ভাত ছিল, তো এর জন্য আর কি অল্প করে করব, আর বেশিটা আর কি গরুর চারিতে দেবো, যেহেতু আমাদের গরু আছে। তো অল্প করে নিচ্ছি। তো এদিকে ভাজাভাজি হয়ে গেল ভাতটা, এখন একটু হালকা করে গরম মশলা দিয়ে দিলাম। আর এই ভাত ভাজাটা কিন্তু একদম ফ্রাইয়ের মতন, মানে যেটাকে ফ্রাই রাইস বলে সেরকম করে কিন্তু বানাচ্ছি। এটার মধ্যে একটু চিনি দেওয়া আছে, লবণ ঝাল মানে সবটাই আছে। তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো ভাত ভাজাটা হয়ে গেছে। আর বন্ধুরা ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই।